বাবাও মারা গেল, প্রেমেও ব্যর্থ হলো, মাও মারা গেল, এরপরে যেই ভাই তার দেখাশোনা করতো ওই ভাইটাও মারা গেল। এখন আর তার মাথায় ছায়া দেওয়ার মতো কেউ নাই, মানসিক ভারসাম্যহীন এই তোফাজ্জল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো শুধুমাত্র এক মুঠো খাবারের জন্য। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্ররা যখন একজনের সামনে স্বীকার করলো পেটে ক্ষুধা, তখন তাকে রেস্টুরেন্টে নিয়ে সেখানে নিয়ে তাকে খাবারও খাওয়াইছে মৃত্যুর আগে। এই আব্দুর রাজ্জাক সে তোফাজ্জল নিজেও জানতো না যে এই খাবারটাই ছিল তার জীবনের শেষ খাবার। আপনারা দেখেছেন সে খাবারও গ্রহণ করেছে। খাবার খাওয়ার পর এরপরে যখন উত্তম মাধ্যম আবার তাকে পিটানো হয়, বিভিন্ন ছেলেরা ছাত্ররা যারা ভালো ছিল তারা বাধাও দিয়েছে, অনেকে বাধা দিয়েছে, না ছেলেটা ভারসাম্যহীন, তাকে আর মেরো না, আর পিটায়ও না। এক পর্যায়ে এমন নির্যাতন, জাহিরি যুগের মতো নির্যাতন, হাত পায়ে